নিজেকে প্রমাণ করতে চাই কাজ দিয়ে, মুখের কথায় নয়। সফলতার পথটা কঠিন হলেও নেই তো কোনো ভয়। আমি বাস্তবতাকে করেছি আলিঙ্গন, কখনো মানতে চাইনি হার। আমি হেরে গেলে ঘুরে দাঁড়াবো বারবার। আমি সাহস রেখে চলি, দুঃসময়েও নিজেকে রাখি স্থির। আমি আমার গল্পের নায়ক, আমি হতে চাই বীর। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সজীব। আমার আজকের আলোচনার বিষয় যে অনার্স শেষ করার পরে মাস্টার্স নাকি চাকরির পড়ালেখা। মাস্টার্স কমপ্লিট করবেন নাকি চাকরির পড়ালেখার প্রস্তুতি নেবেন নাকি দেশের বাইরে যাবেন, এই বিষয়গুলো আপনাকে অনার্স লাইফেই ঠিক করে ফেলতে হবে। আপনি অনার্স লাইফে বিন্দাস ঘুরবেন এবং চাকরির বাজারের জন্য আপনি অনার্স মাস্টার্স ক্লোজ করার পরে 2, 3, 4, 5 বছর ধরে প্রিপারেশন নেবেন, বয়স তো 32। না ভাই, এত সহজ না। এখানে আপনার বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, গণিত, বাংলা, ইংরেজি, মানসিক দক্ষতা, এই যে যাবতীয় বিষয়, এগুলো কিন্তু অত সহজ না ভাই। আপনি যদি আর্টস ব্যাকগ্রাউন্ড হন তাহলে সাধারণ জ্ঞান আপনার কাছে পানি ডাল ভাত মনে হতে পারে, কারণ আপনি এগুলো পড়েছেন। কিন্তু একজন সায়েন্সের স্টুডেন্ট, তার কাছে ওই যে মৌর্য যুগ, গুপ্ত যুগ, পাল যুগ, সেন শাসন, এইভাবে ব্রিটিশ পিরিয়ড, কত আন্দোলন, তারপরে আপনার পাকিস্তানি পিরিয়ড, বর্তমান এই জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে যেখানে আসছে, এই সাম্প্রতিক বিষয় সহ যাবতীয় বিষয় পড়া কিন্তু অত সহজ না ভাই। শুধু বাংলাদেশের কথা বললাম। আর আন্তর্জাতিক বিষয়গুলি পড়তে গেলে তো আপনাকে ম্যাপ ধরে ধরে একেবারে ওই যে প্রণালী সহ সবকিছু যাবতীয় বিষয় পড়তে হবে। এগুলো মুখস্থের বিষয় না, এগুলো বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। তো আপনাকে অনার্স লাইফ থেকেই ডিসিশন ফাইনাল করতে হবে যে আমি দেশের বাইরে যাব। দেশের বাইরে যাবেন, আপনি আপনার রিকমেন্ডেশন লেটার, আপনার পাসপোর্ট, আপনার আইএলটিএস প্রিপারেশন নিয়ে আইএলটিএস এক্সাম দিবেন। সেই অনুযায়ী আপনাকে নিজেকে প্রস্তুত করতে হবে, রিসার্চ করতে হবে। যদি আপনার প্রয়োজন হয় আপনার পেপার পাবলিশ করতে হবে। এই রিলেটেড গ্রুপ যারা আছে তাদের সাথে ইনভলভ থাকতে হবে, সুপারভাইজারের সান্নিধ্যে থাকতে হবে, ঠিক আছে? আর যদি আপনি বাইরে না যান, দেশেই থাকবেন, কিন্তু আপনি চাচ্ছেন সরকারি চাকরির প্রয়োজন নেই, একটা চাকরি হইলেই হবে, ঠিক আছে? কিংবা আপনি যে সাবজেক্টে পড়ছেন সেই সাবজেক্টের ফিল্ড আছে, এনাফ ফিল্ড আছে, তাহলে কোনো কথা নেই। আপনি ওই সাবজেক্টে পড়বেন, অনার্সের সাথে সাথে মাস্টার্সটাও করবেন, করার পরে আপনার ফিল্ডে ঢুকে যাবেন, শেষ, ঠিক আছে? কিন্তু আপনি যে সাবজেক্টে পড়ছেন আপনার ফিল্ড নেই ভাই, কিংবা আপনার ফিল্ড আছে কিন্তু আপনার ইচ্ছা একটা গভর্নমেন্ট চাকরি করা। সরকারি অনেক চাকরি রেয়ার, খুব রেয়ার যে সেখানে আপনার মাস্টার্স চাই, কিন্তু আপনার অনার্স থাকলে এনাফ, ঠিক আছে? সবচেয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষা কোনটা? বিসিএস। সেইখানে আপনার অনার্স থাকলে আপনি পরীক্ষা দিতে পারবেন, ঠিক আছে? আমি খুব সিরিয়াস মুডে আজকে কথা বলছি। তো এই বিষয়টা আসলে বাস্তবতা, এটা অনেকে বোঝে না। আমরা অনার্স করি, মাস্টার্স করি, তারপর চিন্তা করি 1.5 বছর 2 বছর নিয়ে ঢাকার দিকে যাব, গিয়ে ওখানে পড়ালেখা করে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিব। আরে ভাই, আমরা যারা ঢাকার বাইরে থাকি আমাদের ভুলটাই তো এখানে। ঢাকার ভিতরে যারা থাকে তারা কি করে, আপনার ওই যে ইন্টার পাশে যেসব পরীক্ষাগুলো আছে, ছোট ছোট পরীক্ষা, ওইসব পরীক্ষাগুলো তারা দেয় এবং তাদের এনাফ এক্সপিরিয়েন্স হয়ে যায়, ঠিক আছে? কিন্তু আমাদের তো কোনো এক্সপিরিয়েন্স থাকে না। আমরা যাই যুদ্ধে এবং আমরা সফল হইতে পারি না। এইখানে আমাদের ব্যর্থতা, এবং আমাদের কেউই আমাদের এই বিষয়গুলো বলে না। আমরা খালি ওই বন্ধুদের সাথে ক্লাস করছি, ক্লাস থেকে আসছি, কি হচ্ছে না হচ্ছে কোনো খোঁজ নাই, ভবিষ্যৎ চিন্তা ভাবনা নাই। আমরা মনে করতেছি এখান থেকে বের হয়ে গেলে হয়তো চাকরি বাকরি হয়ে যাবে। আসলে এত সহজ না তো ভাই, এত সহজ না। মেধার বাংলাদেশ, মেধা দিয়ে আপনাকে জিততে হবে, ঠিক আছে? আমি যে প্রথমে যে আপনাকে ইন্সপায়ার করলাম না, এইভাবে কিন্তু আমি নিজেকে ইন্সপায়ার করি। যারা শক্তি রেখে চলে তারা হারে না। ব্যর্থতা একটা পরীক্ষা মাত্র, স্বীকার করো, কি ঘাটতি রয়েছে দেখো, পূরণ করো, সফল তুমি হবে, এই ধরনের। তো আসলে এই ধরনের মোটিভেশন নিজের ভিতর রাখতে হবে। সেলফ কনফিডেন্স দরকার আপনার, এবং দরকার সুনির্দিষ্ট গাইডলাইন। এখন আপনার মনে হতে পারে, আরে ভাই অনার্স শেষ করবো, মাস্টার শেষ করবো, একটা কোচিং করব, কিংবা 3rd ইয়ার 4th ইয়ারের পর একটা কোচিং করলে আমার হয়ে যাবে। আরে না ভাই, কোচিং মাত্র দিক নির্দেশনা, আপনাকে দিক নির্দেশনা দেবে। ওটা তো একটা বিজনেস, নাকি বিজনেস না? নাকি একবারে সৃষ্টিকর্তা আপনার জন্য পাঠাই দিছে ওটা? না, ওটা একটা বিজনেস। ওরা বেশি প্রচার করবে, যত বেশি প্রচারে প্রসার, ঠিক আছে? এটা ওদের বিজনেস স্ট্র্যাটেজি। তো আপনাকে এইটা বিষয় বুঝতে হবে যে প্রিপারেশন একান্তই আপনার। একজন নিজে পড়েও ভালো জায়গায় চলে যাচ্ছে, কেন? তার কোচিং এর প্রয়োজন হয় না, সে বোঝে, মাঠ সম্পর্কে ধারণা রাখে। এখন আপনি মাঠ সম্পর্কে ধারণা নেই, আপনি বলছেন যে না আমার হয়ে যাবে না, ঠিক আছে? তো যারা গভর্নমেন্ট জবের প্রিপারেশন নেবেন তাদেরকে তো বললামই যে মাস্টার্স আপনার প্রয়োজন নেই, পরেও আপনি করতে পারবেন। কিন্তু যদি মনে করেন যে না মাস্টার্সটা ক্লোজ করে ফেলি একবারে, পরবর্তীতে করতে পারবো কি পারবো না, তো আপনি করে নিতে পারেন। কিন্তু এর ভিতরে আপনার প্রিপারেশনটা নিয়ে ফেলতে হবে ভাই, পড়ালেখা করতে হবে, এর বিকল্প কিছু নাই ভাই। তো ঠিক আছে, তো এইটাই বাস্তবতা। আপনার গভর্নমেন্ট জব করতে হলে অনার্সের পর পরে আপনি ফাইট করতে পারবেন, ঠিক আছে? সেইভাবে নিজেকে গড়ে তুলতে হবে যে অনার্স শেষ, আমার যুদ্ধ শুরু। অনেক সার্কুলার দেখবেন, আপনি খালি পূরণ করতেই থাকবেন, কিন্তু টিকবেন না। তাহলে কি জন্য টিকবেন না? প্রিপারেশন নাই তো। এই জন্য নিজেকে প্রিপেয়ার করেন আগে, করে আপনি অনার্সের পরে অ্যাপ্লাই করলে টুকটাক পরীক্ষা দিবেন, হবে। তো সবাই এইভাবে আগান। আর যদি আমার কথার ভিতরে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেটা আমাকে বলে দিবেন কমেন্টে। আর যদি মনে হয় না ঠিক আছে, কেউ এগুলো বলে না, তাহলে সেইভাবে আপনারা আগান। নিজের এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে জাস্ট শেয়ার করলাম।
ঠিক আছে, দেখা হবে বিজয়ে। আর এই ভিডিওগুলো আমি কেন করি? আমার নিজের ডেভেলপমেন্টের জন্য, হ্যাঁ, নিজের ইমপ্রুভমেন্টের জন্য করি। মাঝখান থেকে আপনাদেরও অনেক বিষয় জানা হয়ে যায়। থ্যাঙ্কস অল ডিয়ার, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।